বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। যে দেখো এখন কি কি শাকসবজি নিয়ে আসলো, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো কি কি শাকসবজি নিয়ে এসছে। নিম পাতা, এগুলো অফিসের কোনো কলিগের বাড়ির থেকে নিয়ে এসছে। কত নিম পাতা নিয়ে এসছে দেখো। নিম পাতা, এখানে আছে ডাঁটা, লাল ডাঁটা, এই যে লাল ডাঁটা। আর হচ্ছে দেখো পাট শাক, কি সুন্দর পাট শাক হয়েছে দেখো, পাট শাক। আর তার সঙ্গে নিয়ে এসছে সজনা শাক, যেটা আমার খুব ফেভারিট। শাক তো আমার ফেভারিটই, তার মধ্যে সজনা শাক খুব ভালোই লাগে। অনেক বছর সজনা শাক খাইনি। আর হচ্ছে ডাঁটাগুলো দেখাও একটুখানি, একটা ডাঁটা তুলে দেখাও। এক একটা ডাঁটা দেখো কি মোটা মোটা, না ধরলে। আমার হাতে একটা, এই যে এটা যে মাপটা ওরকম, মানে ক্যামেরায় তো ছোট ছোট মনে হচ্ছে, মোটাও ছোট ছোট, অনেকটা মোটা। এক একটা ডাঁটার সাইজ দেখো কি মোটা। এটা তো ভেঙে গেছে, ভেঙে গেছে। ডাঁটাগুলো এক একটা দেখো কি মোটা মোটা ডাঁটা, মানে এতটুকুন একটা টুকরো, এতটুকুন যদি একটা টুকরো মুখে ঢোকানো যায় মুখ ভর্তি হয়ে যাবে, এত মোটা মোটা ডাঁটা। একটা এই ডাঁটা দিয়ে মারলে ব্যাস কম্বো সাবার। এত দিয়ে শাকসবজি নিয়ে এসছে। ওই জন্য আমি বলছিলাম যে না, এগুলো একটা সাইড করে রাখো। আরে ওইদিকে ফ্রিজের দিকে সাইড করে রাখো, এদিকে রান্নাঘরে যাওয়া আসা রাস্তা। ওপরে ওপরে রাখো না, তুলে পারলাম না এখন আমি কেটে রাখতে, একদমই পারলাম না। আর এইখানে দেখো নিয়ে এসছে মোমো, আমাদের এখানকার স্পেশাল দমনির মোমো নাকি স্পেশাল। খেতে মা খাবে মোমো? সত্যিকারের মা মোমো খাবা? হ্যাঁ সত্যিকারের টেস্ট। তো এই যে এখানে আছে 1 প্লেট ভেজ মোমো আর 2 প্লেট হচ্ছে চিকেন মোমো। তো আমরা মিক্স করেই নেব। আমি চাউমিন খাইছি তো আগে, মোমোটা ভাবছিলাম যে তেমন ভালো হবে না, কিন্তু দেখলাম মোমোটাও ভালোই আছে। এদিকে দেখো, এদিকে দেখো। চিকেন মোমো ভেজ মোমো মিশিয়ে সব। ও জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। ওরও বোঝা উচিত যে ও একা সবটা পারে না। এই লম্বা লম্বা টাইপের এগুলো ভেজ মোমো, আর এই গোল গোলগুলো। তো এই হচ্ছে ঝাল চাটনি, এই হচ্ছে মোমো। সবসময় দমনের মোমো খুব সুন্দর, দমনের মোমো খুব সুন্দর। তারপর হচ্ছে টেস্ট করলাম, সত্যি মোমোটা সুন্দর, টেস্টি মোমোটা। এটা একটা ভেজ মোমো, নষ্ট হয়ে গেছে সব এক্ষুনি প্যাক করে দিল, নষ্ট হয়ে গেছে। তোরা খেয়েছিস ভেজ মোমো? না, আমরা চিকেন মোমো খেয়েছি, কাকু ভেজ মোমো খেয়েছে। তখন ওইটা মানে ফ্রেশ ছিল। তো দেখো সবাই খাচ্ছে, কিন্তু আমাকে আর কেউ দিচ্ছে না। খাবো না আমি। ওই যে আমার দুটো চিকেন মোমো আছে, খাবে। আপনারা কি কাজ করছেন এখন সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলা না, এখন বাজে রাত্রি 9টা। আমি আর বাবু এখন হচ্ছে সজনের পাতা ছাড়াচ্ছি। এখানে নিম পাতাগুলো ছাড়িয়ে প্লাস্টিকে রেখেছি, এখানে নিম ফুল রেখেছি। এই যে এইটুকু নিম ফুল বেরিয়েছে, নিম ফুলটা আলাদা করে রেখেছি। এগুলো সজনা পাতা? সজনা পাতা ছাড়াচ্ছি। সজনা পাতা দিয়ে কি করবেন? দেখা যাক, ছাড়িয়ে রাখি, ভাজা, চচ্চড়ি, ঝোল, ঝাল যা হবে তাই করবো। আর বাবু কি নিমের পাতাগুলো খাওয়ার জন্য ছাড়ালো? অবশ্যই খেতে পারে, না খাওয়ার কি আছে? ও নিম পাতা ছাড়াইনি, ও নিম ফুল ছাড়িয়েছে। এই যে দেখো এখন হচ্ছে রাত্রি 10:30 বাজে, আর এখন হচ্ছে আমরা খেতে বসছি। এই যে তোমাদের দাদা
খাচ্ছে এখানে, আর আমি খাচ্ছি। আজকে দুপুরে রান্না হয়েছিল পাট শাক ভাজা, পাট শাকের বড়া, সজনা ডাঁটা, মাছের তেল মানে মাছের তেল পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করছিলাম, মাছের ঝোল, আর এই যে এখানে পাতলা করে আমের টক করেছিলাম, আর এখানে যে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল করেছিলাম। এই যে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। বাবুর খাওয়া হয়ে গেছে, শুনু খাবে না, বাবুর কাকু খাবে না, কেউ খাবে না। তো এখন দেখো রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এখানে আমি আর তোমাদের দাদা খাচ্ছি, আর আমার শাশুড়ি বসছে ওই ঘরের টেবিলে। নিচে বসতে পারে না, নিচে বসতে একটু অসুবিধা হয়, তার জন্য টেবিলে বসছে। মাঝে মধ্যে নিচেও বসে, একদম যে নিচে বসে না তাই না, মাঝে মধ্যে নিচে বসে। আর শুনুও খেলো না, বাবুর কাকুও খেলো না, কেউ খেলো না, বাবু তো আগেই খেয়ে নিয়েছে। তো ওরা দুজন বললো খাবে না, তো এই জন্য বললাম যে থাক খাবে না। ওরা ওই যে মোমো টোমো খেয়েছে, ওই জন্য বললো আর খাবো না, খিদে নেই। তো আমি আর তোমাদের দাদা খেয়ে নিচ্ছি এদিকে, আর মা তিনজনে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর অনেকটা রাত্রি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে এখানে একটু মটর ভিজিয়ে রাখছি আমি কালকের জন্য। মটরটা রাত্রে না ভিজালে আবার সকালবেলা ভিজবে না, সকালে যেহেতু টিফিন বানাতে হবে, তো তার জন্য আমি এখানে মটরটা ভিজিয়ে রাখছি। আর এই মটরের ঘুগনি খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ছোলার তরকারি থেকেও মটরের ঘুগনিটা খুব বেশি পছন্দ করে, তাই জন্য এখানে মটরটা ভিজিয়ে দিলাম। মটরটা সারা রাতে ভিজলে। তো এই যে রাখা এখন হচ্ছে আমি ওষুধগুলো খাবো। এখন বাজে রাত্রি 11:10, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এখন ওষুধগুলো খেতে হবে। এত ওষুধ খেতে না ভালো লাগে না, একদমই ভালো লাগে না এত করে ওষুধ খেতে। ওই আমি 3-4টা ওষুধ সব একবারেই খেয়ে নিই। তোমরা এর আগে 3-4টা ওষুধ একবারে খেয়ে নিই। দূর এতগুলো করে ওষুধ খেতে কি ভালো লাগে বলো তো? কার ভালো লাগে এতগুলো করে ওষুধ খেতে? আমি খাবো 3টে ওষুধ। এই ওষুধটা 2 বেলা, এই ওষুধটা 2 বেলা খাই না, আমি 1 বেলাই খাই। এত ওষুধ খেতে ভালো লাগে না। তো চলো, বাবাইও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। বাবাই এসেই বিছানাটা পড়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর ঘুমায় না তো, বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ে। ঘুম পায়নি কিন্তু শুলেই ঘুমিয়ে পড়ে। টিভির সামনে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ওর ঘুম নিয়ে চলে, কিন্তু টিভি যেই বন্ধ হবে সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়বে। তো চলো, আবার দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলায়। এখন হচ্ছে বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর 5:15টার সময় এত রৌদ্র উঠে গেছে। আমি 5:15টার সময় উঠেছি, 5:15টার সময় উঠে দেখছি কী রৌদ্র, বাবারে বাবা। এখন দেখো ওই 5:25 মনে হয় বাজে। তা আমি মুখে ব্রাশটা নিয়ে তারপর বাইরে ঝাঁট দিতে বেরোলাম। হাঁটতে তো যাবো না, ভাবছিলাম যে হাঁটতে যাবো, কিন্তু হাঁটতে যাবো না, এত রৌদ্র উঠে গেছে বাইরে। আর রৌদ্র উঠে গেলে আর হাঁটতে ইচ্ছা করে না। তো সকালবেলা 5:15টার সময় উঠে আমি যখন বারান্দায় পেলাম, তখনই দেখছি বেলা উঠে গেছে, রৌদ্র উঠে গেছে, একদম ঝলমল করছে বাইরে। আর দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। শীতের দিনে এই সময় মনে হয় মাঝরাত্রি অন্ধকার হয়ে থাকে, আর এখন গরমের দিনে দেখো। আর আজকে গরমটাও পড়েছে সকালবেলা, সকাল থেকেই কিন্তু আজকে গরমটা, রৌদ্রটা দেখেই বুঝে যাচ্ছে আজকে গরমটা বেশ ভালো হবে সারাদিনে। তো ঝাঁটটাট দিয়ে বাকি কাজকর্ম করে এখন চলে আসলাম ছাদে। তো ছাদের তালা খোলা হয়নি, এখন হচ্ছে ছাদের তালাটা খুলে নেব, যেহেতু তোমাদের দাদা এখনও ওঠেনি, তো ওই জন্য ছাদের তালা খোলা হয়নি। তো চলো আমি ছাদের তালাটা খুলে নিই। ছাদে তোমাদের দাদা ওঠেনি না, আমি এখন উপরে উঠলাম, তখনই তোমাদের দাদা উঠলো। তো যাই হোক, চলো ছাদের তালাটা খুলে এখন মুরগির খাবার টাবার দিতে হবে। আর এদিকে গাছগুলো ওই গরমে রোদ্দুরে যা অবস্থা না, গাছগুলো রোজ দিন জল না দিলে একদমই মানে শুকিয়ে কাঠ হয়ে যায়। একদিন যদি জল না দেওয়া যায়, দেখতে পাচ্ছ কী রোদ্দুর ছাদে, একদম মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। এখন 5:45 মতন বাজে, 6:30 5:30 5:45 না, এখন 6টা বাজে হবে। হ্যাঁ ওরকমই হবে। আর এইদিকে দেখো আমার পুঁইশাক গাছটা কী সুন্দর উঠছে না, পুঁইশাক গাছ, ওদিকে হচ্ছে করলা গাছ। একটাই করলা গাছ, একটা করলা গাছে যদি ঠিক মতন করলা ধরে খেয়ে শেষ করা যাবে না। আর এইদিকে অসময়ে দেখো আমি লাগিয়ে দিয়েছি একটা লাউ গাছ। তো লাউ গাছটা তো উঠছে এখন সুন্দর, জানি না ফলমূল হবে কি না। ফলমূল না হোক, ডাঁটা তো খাওয়া যাবে লাউয়ে, তো ওই জন্যে লাউ গাছ লাগিয়ে। আর এদিকে পুঁইশাকের ডোকাটা একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে সুতোটা বেয়ে উঠতে পারে। চান টান করে চলে আসলাম রান্নাঘরে। এখন একটু মাখবো আটা। তো চলো আটা বার করে নিই। কালকে আমি আটার টিনটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার নতুন করে আটা ঢেলেছি। আটার টিনটা মানে আটা রাখতে রাখতে পুরো ভেতরটা আটাতে সাদা হয়ে গেছিলো আর নোংরাও হয়ে গেছিলো। তো এই জন্য কালকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে একদম আটার টিনটা চকচক করছে দেখো। চলো এখানে আটা নিয়ে নিই, টিফিন বানাবো। টিফিন বানাবো বলতে রুটি বানাবো, তোমাদের দাদা অফিস যাবে, তো ওই জন্য রুটি বানাবো। চলো আটাটা মেখে নিই আগে।
আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি মটরটা সিদ্ধ, মটরের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। মটরের মধ্যে একটু আলু না দিলে কিন্তু মাখা মাখা হয় না, খেতেও ভালো লাগে না। মটর যদি পাতলা পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু বেশ মাখা মাখা হবে একটুখানি, তাহলে কিন্তু মটরটা বেশ খেতে ভালো লাগে, নাহলে কিন্তু মটরটা খেতে ভালো লাগে না। আর এখানে আমি আটার মধ্যে দিয়ে নিচ্ছি একটু লবণ, দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আর কী বলো তো, গরম জল দিলাম না, এমনি ঠান্ডা জল দিয়ে মাখি আমি, এমনি বেশিরভাগই ঠান্ডা জল দিয়ে মাখি, কিন্তু শীতের দিন হলে একটু গরম জল দিয়ে মাখলে না তাহলে আর রুটিটা অনেকক্ষণ নরম থাকে। আর যেহেতু এখন গরম জল পড়ে গেছে, কলের জলই এমনি গরম, দুদিন পরে তো মানে ট্যাঙ্কিতে জল থাকলে সেই জল দিয়ে চান করলে মানে কি বলবো, গায়ে ঢালা যাবে না এরকম। আর একদিন ওই যে তুত্তুইটা এসে দেখো পা দুটো দেখা যাচ্ছে, দৌড়াচ্ছে এই ঘর আর ওই ঘর করে, দৌড়ে বেড়াচ্ছে শুধু, বাটিতে চানাচুর দিয়েছি, চানাচুর খাচ্ছে আর দৌড়াচ্ছে এই ঘর ওই ঘর করে। তো চল আমি এখানে রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিই ঘুগনির জন্যে, পেঁয়াজ রসুন একটু ঘুগনিতে না দিলে ভালো লাগবে না, তো এর জন্য একটু ঘুগনিতে জন্য পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছে। আর রসুনটা ছাড়াতেই একটু সময়, রসুনের চোকলাগুলো এত পাতলা পাতলা না, গায়ের থেকে ছাড়তেই চায় না রসুনের চোকলাগুলো। একদিন রাগের চোটে কী করে ওই চোকলা শুদ্ধই মানে বেটে দিই, অনেক সময় কী হয় উপর থেকে হালকা হালকা করে চোকলা ছাড়িয়ে নিই। আর এই দেখো তুত্তুরি, এই যে তুত্তুরি কেমন দৌড়াচ্ছে দেখো, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে সামনে দিয়ে চানাচুর নিয়ে। সকালবেলা ওর সকাল থেকে না আসলে ওর হয় না, তুত্তুরি শুধু পা দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, বডি আর দেখা যাচ্ছে না, শুধু পা দুটো দেখা যাচ্ছে, দৌড়াচ্ছে। সেই চানাচুরের কৌটো থেকে চানাচুর খাবে, ওকে বাটিতে চানাচুর দিয়ে তারপর আমি এই যে এখানে পেঁয়াজ রসুনগুলো ছাড়াতে বসলাম। আর চানাচুর না দিলে ততক্ষণ মানে পিছন 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 ঘুরে বেড়াতে আর ঘেনার ঘেনার করতে, তো একটুখানি দিয়েছি, খায় তো না, একটু করে মুখে দেয় আর বার করে করে ফেলে দেয়। এখন গোটা ঘরে চানাচুর ফেলে নোংরা করবে, তো দিয়েছি অল্প একটু, 2-4টেই দিয়েছি। তো চলো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুনটা ছাড়ানো হয়ে গেল, এখন রুটি তরকারিটা করে নিই। তো এদিকে দেখো আমি বাঁধাকপি টাধাকপিগুলো কেটে নেওয়া, কালকে যে পাট শাকটা নিয়ে এসেছিলো সেগুলো মা বসে ছাড়াচ্ছে, এগুলো ছাড়াতে গুচাতে গিমা শাক এগুলো করতে করতেই মার 1 ঘন্টা চলে গেল। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে এখানে আছে ভাত, এখানে আছে ঘুগনি, সকালে ঘুগনি করেছিলাম, এই যে ঘুগনি, এখানে আছে সজনা পাতা ভাজা, এই যে সজনে পাতা ভাজা, আর এখানে আছে আম দিয়ে টকের ডাল, এই যে দেখো আম দিয়ে হচ্ছে টকের ডাল, এই যে, আর এইখানে আছে হচ্ছে বাঁধাকপি, এই যে এই হচ্ছে বাঁধাকপি। তো চলো আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, হচ্ছে এখানে খেতে বসছে এতক্ষণে, 12টার সময় সকালের খাওয়া হচ্ছে করতে, এখন বাজে হচ্ছে 11:45। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, এরপরে বাসন কুসনগুলো নেবো, বাসন কুসনগুলো দেবো, রান্নাঘর পরিষ্কার করবো, তাহলেই কাজ কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।